الصلاة تنهى عن الفحشاء والمنكر নামাজ কায়েম করলে কি হবে? সমাজের লোকজন যখন নামাজি হয়ে যাবে, রাষ্ট্রের মানুষগুলা যখন নামাজি হয়ে যাবে, নামাজি বলতে সবাই যখন নামাজি হয়ে যাবে, তখন আর চোর থাকবে না, বদমাশ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, জিনাখোর থাকবে না, সন্ত্রাস থাকবে না, রাহাজানি খুনাখুনি কিছুই থাকবে না। নামাজ তোমাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহিশা কাজ এবং অন্যায় কাজ থেকে নামাজই তোমাকে বিরত রাখবে। যারা নামাজ পড়ে, যারা নামাজি, অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বলে থাকি, মাদ্রাসার একটা ছেলে মাত্র 10 বছর বয়স, 12 বছর বয়স, মাদ্রাসায় পড়েছে, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, এবং সে নামাজ পড়তে অভ্যস্ত, সে নামাজ আদায় করতে অভ্যস্ত, কারণ নামাজের পরিবেশে সে ছিল, মাদ্রাসায় ছিল। যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায়, 12 বছর একটা ছেলে, আপনি যদি বলেন, এই হুজুর, মাদ্রাসার ছাত্রকে বললেন, রাস্তার পাশে দাঁড়ায় প্রস্তাব করবে? জীবনও করবে? 500 টাকা দিলেও করবে না, কারণ তার মধ্যে সেই ডোজ দেওয়া হয়েছে, ইসলামের আদর্শের কিছু একটা অংশ তার মধ্যে ঢুকানো হয়েছে। আর এই দিকে তাকায় দেখবেন, কলেজের একটা পড়া ছাত্র, বয়স তার 20, 25, 30, কলেজে পড়ে, টাইট প্যান্ট পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে জন্তু জানোয়ারের মতন চেন খুলে স্টার দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এরকম দেখা যায় না? এই হলো পার্থক্য, আকাশ আর পাতাল পার্থক্য। প্রিয় ভাইরা আমার, শুধু একটা জিনিস দিয়ে বোঝালাম, আরো বহু জিনিস দিয়ে বোঝানো যাবে। যখনই আপনি নামাজ আদায় করবেন, মাথার মধ্যে যখন টুপি থাকবে, যখন শরীরে পাঞ্জাবি থাকবে, আপনি যখন নামাজ আদায় করে যাবেন, আপনি একটা অন্যায় করার আগে আপনার বিবেকে বাধা দিবে, কিরে তুই এটা কেমন করে করিস? তুই নামাজ আদায় করে এসেছিস, তোর মাথায় না টুপি, তোর গায়ে না পাঞ্জাবি, তুই এটি কেমন করে করিস? না না, তোর দ্বারা এটা বেমানান, মানুষ কি বলবে? মানুষের ভয় সর্বপ্রথম ঢুকবে। ওই নামাজটাকে আপনাকে মানুষের ভয় ঢোকানোর মাধ্যমে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে আস্তে আস্তে। যখন এইভাবে বাঁচাতে থাকবে, আর আপনি যখন কন্টিনিউ আল্লাহর ভয়ে নামাজ আদায় করতে থাকবেন, তখন অটোমেটিক আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে যাবে। সৃষ্টি হওয়ার কারণে আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহিশা কাজ এবং অন্যায় কাজ থেকে অটোমেটিকলি নামাজ আপনাকে বাঁচিয়ে রাখবে। অটোমেটিক আপনাকে নামাজে বাঁচিয়ে দেবে। সুতরাং নামাজ আদায় করতে হবে। আবার অনেকে বিপরীত প্রশ্ন করে থাকেন, অনেকে নামাজ পড়ে, এরপরে অন্যায় করে, নামাজ পড়ে এরপরেও ঘুষ খায়, নামাজ পড়ে এরপরেও সুদ খায়, নামাজ পড়ে এরপরেও মানুষকে হত্যা করে, নামাজ পড়ে এরপরেও দুর্নীতি করে, নামাজ পড়ে এরপরেও মদ খায়, নামাজ পড়ে এরপরেও সন্ত্রাসী করে। আল্লাহ পাকের হাবিব সুন্দর করে জবাব দিয়েছেন, যার নামাজে অন্যায় কাজ থেকে ফিরাতে পারলো না, অপরাধ থেকে লোকটাকে বাঁচাতে পারলো না, বুঝবে তার নামাজ নয়, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কবুল হলে তাকে অন্যায় থেকে ফিরাতই। যেরকম পাক্কা নামাজিরা অন্যায় থেকে বেঁচে আছে, আসল প্রকৃত নামাজিরা যেমন অন্যায় থেকে বেঁচে আছে, তদ্রূপ ওই লোকটাও বেঁচে থাকতো যদি তার নামাজ ওই আসল নামাজির মতন হতো। বোঝা গেল এই লোকের নামাজ না, এটা লোক দেখানো নামাজ। লোক দেখানো নামাজ আগামী ফেব্রুয়ারি মাসে আবার শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারির শুরু থেকে হয়তো বা নতুন লোক দেখানো নামাজ আমরা দেখতে পারবো। কিসের নামাজ? দলীয় নামাজ। সারা বছর নামাজের খবর নেই, যেই ভোট সামনে চলে আসে তখনই নতুন বছরকে নামাজ, ভোটের নামাজিওয়ালাদের চেহারা দেখা যায়। ওযু আছে নাকি জানা নাই, গোসল করছে কিনা তাও জানা নাই, পাক পবিত্রতা আছে কিনা নিজেও জানে না। নামাজে রক্ত হয়ে গেল,
মুসল্লিদের সাথে সামনের কাতারে লোক হাজির, টুপি নাই, রুমাল একটা প্যাচ দিয়ে আল্লাহু আকবার এমন নামাজি ভোটের সময় দেখা যায়, সারা বছর দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? ভোটের সময় আসে কোথায় থেকে? এই নামাজি, এটা হলো ভোটের নামাজ। এই নামাজি কিভাবে সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে? সে কিভাবে অশ্লীলতা থেকে বিরত থাকবে? সে কিভাবে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হত্যা, এই সেই ধর্ষণ, এগুলা থেকে সে কিভাবে বিরত থাকবে? কারণ সে তো প্রকৃত নামাজি নয়। প্রকৃত যে নামাজি সেগুলি করবেই না, এগুলির কাছেও যাবে না, কারণ তার মনের মধ্যে একটা ভয়, আমি নামাজ পড়ে এসেছি।